রেখা পাত্র কি এবার তৃণমূল কংগ্রেসে জয়েন করছেন? হ্যাঁ, সন্দেশখালী রেখা পাত্রের কথাই বলছি বন্ধুরা। সেই প্রতিবাদী মুখ রেখা পাত্র। হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে লোকসভা নির্বাচনে 2024-এ যিনি দাঁড়ালেন, 4 লক্ষেরও বেশি ভোট পেলেন, সেই রেখা পাত্র কি এবার তৃণমূলে? কেন বলছি বন্ধুরা, এমনি এমনি তো বলছি না, একটা জোর গুঞ্জন কিন্তু তৈরি হয়েছে। কোন কথার প্রেক্ষিতে গুঞ্জন তৈরি হয়েছে, রেখা পাত্র কি বললেন এবং পুরো পরিস্থিতি কি দাঁড়াবে, সবটা আলোচনা করব। আপনারাও কমেন্ট করবেন অবশ্যই। তবে তার আগে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে বন্ধুরা। তাহলে আলোচনা করি, আসুন। রেখা পাত্র, আমরা জানি যে একবারে প্রতিবাদী মুখ হয়ে অখ্যাতা গ্রাম থেকে ছাপোষা গৃহবধূ উঠে এসেছেন। সেই রেখা পাত্রর গুরুত্ব তৃণমূল কংগ্রেসে। সুজয় মাস্টারের কথা বলছি, আপনারা তো জেনেই গেছেন, সে প্রসঙ্গে যাচ্ছি না। সুজয় মাস্টার তৃণমূলে জয়েন করেছেন, কেন করেছেন, কি ব্যাপার, অনেক রকম সমীকরণ থাকে। তো যাক, তিনি তৃণমূলে জয়েন করলেন এবং জয়েন করে কি বললেন? তিনি বললেন, প্রতিবাদ তো করেছিলাম আমরা কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, রাজনৈতিক দলের জন্য তার সিস্টেমের তাদের এগেনস্টে করিনি, আমরা একটা স্থানীয় সিস্টেমের এগেনস্টে লড়াইটা করেছিলাম। জমি মাফিয়া, জমি দখলকারী, যারা একেবারে ওখানে দুর্নীতি চালাচ্ছিল। তো মোটামুটি এখন সবকিছু নাকি মিটে গেছে, মানে সুজয় মাস্টারের মোরাল অফ দ্য স্টোরি, তার মোদ্দা কথা যা, মোটামুটি এখন সব মিটে গেছে। আর তাহলে প্রতিবাদের কোনো দরকার নেই। সে কারণেই আমি তৃণমূলে ফিরে গেলাম। মানে মোটামুটি তিনি তৃণমূলকে ভালোবাসতেন, মনে মনে তৃণমূলে ছিলেন, এবার তৃণমূলে সরাসরি খাতায় কলমে শিলমোহর দিয়ে ফিরে গেলেন। তো সুজয় মাস্টার কে? রেখা পাত্রের রাজনৈতিক গুরু। একথা আমরা বলিনি বন্ধুরা, রেখা পাত্র নিজে একটা সময় বলেছেন, ওখানকার আবহ পরিমণ্ডল একটা সময় বলেছে। আর বলেছে কেন, আমরা তো দেখেওছি। যখন জমি আন্দোলন হলো, রাত জেগে যখন মহিলারা ঝাঁটা হাতে লাঠি হাতে তারা রাত জাগলেন এবং জমি মাফিয়াদের বিরুদ্ধে একেবারে সেখানে অভ্যুত্থান বিপ্লব তৈরি হলো, সুজয় মাস্টারই তো প্রথম সারিতে ছিলেন, না তার হাত ধরেই ছিলেন রেখা পাত্র। তিনি তো সেটা বলেওছেন যে সুজয় মাস্টার মশাইয়ের কাছে আমি অনেক কিছু শিখেছি, বা তিনি ছিলেন আমার রাজনৈতিক গুরু। তো বন্ধুরা, কথাতে তো আছে গুরু দক্ষিণা, বা গুরু যেদিকে যায় শিষ্যও সে পথে যায়, তার কারণ গুরুই তো পথ দেখায়। তো গুরুর দেখানো পথেই কি এবার রাজনৈতিক ভাবে পালা বদল সন্দেশখালীতে? না হলে আর সন্দেশখালীতে এখন কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় যা মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছেন, 30 থেকে 60 শয্যার রুরাল হাসপাতাল, দাঁড়িয়ে বললেন লক্ষ্মীর ভান্ডার আর 60 বছর নয়, আজীবন, যতদিন একজন মহিলা থাকবেন বেঁচে ততদিনই পাবেন, এটা তাদের অধিকার। এবং 2 হাত ভরে সন্দেশখালীর জন্য সরকারি উপহার নিয়ে গেলেন, প্রকল্প নিয়ে গেলেন, শিলান্যাস করলেন, সূচনা করলেন। আর সন্দেশখালী কি কোনো প্রতিবাদে যাবে? আর যেখানে সুজয় মাস্টার মশাইয়ের মতো মাস্টাররা বলছেন যে মোটামুটি সবকিছু তো ঠিকই আছে, আমরা যা যা চেয়েছিলাম, যা প্রতিবাদ করেছিলাম, মানে মিটে গেছে সবকিছু, তো তাহলে আর কিসের প্রতিবাদ? তো এরপর কি সন্দেশখালী আর প্রতিবাদে যাবে? তাহলে রেখা পাত্রের হবেটা কি? এখন প্রার্থী তাকে যদি বিজেপি না করে, সেটাও একটা বিষয় রয়েছে। তাহলে কি রেখা পাত্র তৃণমূলে? আর যদি যায়, তাহলে কি রেখা পাত্রের ভালো হবে, বা তৃণমূলের ভালো হবে, বা সুপ্রিমো তাকে নেবেন? তার কারণ হচ্ছে চাচা ছোলা ভাষায় তো এতদিন আক্রমণ করেছেন, আবার রাজনীতিতে সবই সম্ভব। তো এহেন সন্দেশখালীতে রেখা পাত্রের ভবিষ্যৎ কি? তিনি কি এবার যাচ্ছেন সুজয় মাস্টারের হাত ধরে, তার রাজনৈতিক গুরুর হাত ধরে তৃণমূল কংগ্রেসে? দাঁড়ান বন্ধুরা, দাঁড়ান, এখানেই শেষ নয়, পিকচার আভি বাকি হ্যাঁ দোস্ত। সুজয় মাস্টার কিন্তু জল্পনাটা বেশ খানিকটা উস্কে দিয়েছেন, এমনি এমনি কথাগুলো বলছি না। তিনি বলছেন, আরে বাবা, তৃণমূলে আমি তো ফিরেছি, ওদেরও যখন ভুল ভাঙবে ওরাও ফিরে আসবে। মানে ওরা মানে কাকে বলতে চেয়েছেন আমি বলছি না, এটা সুজয় মাস্টার মশাই বলছেন, তার বক্তব্য শোনাবো আপনাদের, আর রেখা পাত্রের বক্তব্য শোনাবো। তবে রেখা পাত্র কি বলছেন আমি একটু বলে দিই আপনাদেরকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রেখা পাত্র, তিনি বলছেন, সন্দেশখালী এত সহজে তো ছাড়ছি না আমরা, সন্দেশখালীতে আমরা লড়াই করে রাত দিন এক করে আমরা সন্দেশখালীতে শান্তি ফিরিয়ে এনেছি, তো সেই সন্দেশখালীকে কি এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় বন্ধুরা? তিনি আরো বলছেন, আরে উনি তো ভোটের তোতা পাখি, উনি তো ভোটের জন্য আসেন, ভোট ভিক্ষা করতে এসেছেন, মঞ্চে উঠে নাটক করছেন, এসব নাটক আপনার চলবে না। সন্দেশখালীবাসী সনাতনী হিন্দুদের কথা উল্লেখ করেছেন রেখা পাত্র, সনাতনী হিন্দুদের পাশে আমি আছি, ওরা জানেন আপনি কতটা নাটক করছেন। রেখা পাত্র এও বলেছেন সংবাদ মাধ্যমের সামনে বন্ধুরা, যে প্রত্যেকটা মানুষ চোখ খুলে মাথা কাজ করে দেখুন,
নিজের সিদ্ধান্তে নিজের মাথা দিয়ে বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন, তাহলেই আপনাদের ভালো হবে। ওনার নাটকে আপনারা ভুলবেন না। কেন, যখন সন্দেশখালীর মহিলারা এত কষ্ট পাচ্ছিল, তাদের উপর নির্যাতন হচ্ছিল, তখন তিনি কোথায় ছিলেন? তখন আসেননি কেন? এখন তাকে এখানে আসতে হবে? তার ভয়ে কি আমরা ছেড়ে চলে যাব নাকি? আমরা এদিক ওদিক গিয়ে থাকবো? একদম না। আমরা এখানকার বাসিন্দা, এখানকার গৃহবধূ, এখানেই আমরা থাকবো। তো মুখ্যমন্ত্রীকে একেবারে তুলোধনা বলা যেতে পারে সংবাদ মাধ্যমের সামনে রেখাপাত্র করলেন। যদিও তার পুরোই বক্তব্যটা আপনাদেরকে শোনাতে পারবো না, কারণ সেটা এই মুহূর্তে পুরোটা আমাদের হাতে নেই। তবে রেখাপাত্রের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। তো কি মনে হচ্ছে বন্ধুরা? রাজনীতিতে তো সবই সম্ভব। সুজয় মাস্টারে যাওয়ার পর রেখাপাত্রও কি তার পথে হাঁটবেন, নাকি যে চাচা ছোলা ভাষায় সংবাদ মাধ্যমের সামনে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীকে একেবারে কটাক্ষ করে ভরে দিলেন, যেসব লোভ দেখাতে এসেছে, ভোট ভিক্ষা করতে এসেছে, এইসবের পর কি তিনি ফিরবেন তৃণমূলে? আরেকটা প্রশ্ন, ফিরলে কি রেখাপাত্রের এবং তৃণমূলের দুজনেরই ভালো হবে? মানে রেখাপাত্রের ক্যারিয়ারই কি ভালো হবে নাকি না? কি মনে হয় অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় থাকলাম। আরো একটা বিষয় বন্ধুরা, রাজ্যে যে ভোট আসছে আর যে 1-1.5 বছর বাকি আছে, সেটা পশ্চিমবঙ্গে বোঝা যাচ্ছে। দেখুন, এখন থেকে প্রিপারেশন শুরু হয়ে গেছে। দল বদল, এ তাকে বলছে, সে ওকে পাল্টা জবাব দিচ্ছে, বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে, সেখানে ঢালাও প্রতিশ্রুতি হচ্ছে, প্রকল্প আসছে, যত জনমোহিনী নীতি আছে সব নেওয়া হচ্ছে। মানে ভোট যে পশ্চিমবঙ্গে আসছে সেটা মোটামুটি একটা বোঝা যাচ্ছে, কি বলুন, তাই না? তো রেখাপাত্র এবং সুজয় মাস্টার দুজনেরই বক্তব্য আপনাদেরকে শোনাবো, শুনুন, তারপর পুরো বিষয়টা বলুন যে রেখাপাত্র কি করা উচিত বা কি করতে চলেছেন তিনি। অবশ্যই জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন। সবচেয়ে বড় কথা, আমরা যারা আন্দোলন করেছিলাম তখন কিন্তু কোনো রকম দল নিয়ে আন্দোলন করিনি। আমরা রাজনৈতিকভাবে আন্দোলনটা করেছিলাম এবং মানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের উদ্দেশ্যে আমাদের আন্দোলনটা ছিল না। কিছু সিস্টেমের পরিবর্তন আমরা চেয়েছিলাম, সেই সিস্টেমের পরিবর্তন হয়েছে। আমি আশা করি তারাও ফিরে আসবে, তারাও তাদের সেই জায়গাটা বুঝতে পেরে অবিলম্বে হয়তো তারাও ফিরে আসবে। দেখুন, আমরা কিন্তু লোকসভা থেকে কিন্তু হারিনি, কেননা মানুষ যেখানে ভোট দেয় সেখানে কিন্তু হারে না। আজকের এই চুগলিবাজি দুর্নীতি করেই কিন্তু ওনারা জিতেছেন, কিন্তু সন্দেশখালীকে রক্ষা করতে পারেননি। সন্দেশখালীর আন্দোলন সন্দেশখালী থেকে বুঝিয়ে দিয়েছে যে সন্দেশখালী আন্দোলন করেছিল এবং সন্দেশখালী এক সুতোয় বাঁধা আছে, সেটা আন্দোলনের সুতো, মা বোনের সম্মানের সুতো, এবং যে গরিব মানুষের জমি লুট করেছিল তাই সেই গরিব মানুষের পাশে সেই একই সুতো, মানে হিন্দু সনাতনীরা সন্দেশখালীতে স্বতঃস্ফূর্তভাবে একই সুতোয় বাঁধা আছে।